হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের এখানে রবিবার। রবিবার বিকেল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। আর রবিবার রাত্রে পর্যন্ত আমি আমার ব্লগটা করব। তো আজকে আমরা যাচ্ছি বাহিরে। হ্যাঁ, একটু ঘোরাফেরা করব বাচ্চাদেরকে নিয়ে। অনেকদিন ধরেই বাচ্চারা চাচ্ছে যে মালয়েশিয়া এয়ারপোর্টে যাবে। আর ওখানকার এয়ারপোর্টে প্লেনগুলা কিভাবে ল্যান্ড করে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে ওখানে আমাদের যাওয়া হয়েছিল। শালীন যখন ছোট ছিল তখন অনেকবারই আমি ওখানে গিয়েছি। তো আজকে বাচ্চারা বলছে ওরা ওখানে যাবে। তো ভাবলাম ওদেরকে নিয়ে যাই। আর আজকে রাতের ডিনারটাও আমরা বাহিরে করে আসবো, এমনকি শপিং করব। তো কি শপিং করি সেগুলো অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি রেডি হয়ে গিয়েছি। আর শালীন, মীরা, সালমানকে ওদেরকে বলেছি রেডি হওয়ার জন্য। তো আমরা সবাই রেডি, এখন যাচ্ছি আমরা। প্রথমে আমরা এয়ারপোর্টে যাব। তো এয়ারপোর্ট থেকে রওনা হয়ে তারপর দেখি আমরা কোথায় যাই। তো ফুল ব্লগই আপনারা দেখবেন অবশ্য। তো এখন আমরা যাচ্ছি। তো আমরা এখন বাসা থেকে রওনা হয়ে গিয়েছি। আমরা এখন আছি, রোডে আছি। আমরা যাচ্ছি এখন এয়ারপোর্টে। আর এয়ারপোর্ট আমাদের বাসার এখান থেকে এয়ারপোর্টে যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। তো আজকে এমনিতেও একটু সময় বেশি লাগছে, কারণ রোডে অনেক জ্যাম ছিল। আমাদের বাসা থেকে যখন রওনা হয়েছি তখনই কিন্তু অনেক জ্যামে পড়ে গিয়েছি আমরা। আর এখন আমরা রওনা হয়ে গিয়েছি। তো মনে হচ্ছে আকাশটা একটু ঘোলা দেখা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে। তো আমরা এখন একটা ম্যাকডোনাল্ডসে চলে এসেছি। আর এখানে এসে মীরা চাচ্ছে, মীরা আর শালীন কিছু খাবে। ওরা কিছু ড্রিঙ্ক খেতে চাচ্ছে। তো ওর আব্বু আর সালমান গিয়েছে, তো ওদের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসবে। তো ভাবলাম যে বাচ্চাদেরকে কিছু কিনে দিই। আর এমনিতেও আমরা যখন লং ড্রাইভে যাই বা কোথাও ঘুরতে যাই তখন কিন্তু আমরা টুকিটাকি খাবার কিছু কিনে নিই গাড়িতে বসে খাওয়ার জন্য। স্ন্যাক্স ফুড কিছু কিনে নিয়ে এসেছে ওর আব্বু। তো এখন আমি বাচ্চাদেরকে রেডি করে দিচ্ছি খাবারগুলো, ওরা খেয়ে নেবে। আর আমরা ওখানে যাচ্ছি। আর যেখানে আমরা যাচ্ছি এখানে সবসময় অনেক লোক হয়, শুধু আমরা না, বিভিন্ন দেশের অনেক লোকই ওখানে যায় দেখার জন্য। আর খুবই ভালো লাগে ওই সময়টা। তবে আজকে আমি এয়ারপোর্টে যেয়ে হয়তো আমার মন খারাপ লাগবে, যেহেতু বাংলাদেশে যেতে পারছি না। আর বাংলাদেশের কথা অনেক মনে পড়ে, যখন আমি প্লেন দেখি তখন আমার খুবই খারাপ লাগে। তো আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টে। এয়ারপোর্টের এই তো রোড দেখা যাচ্ছে যে এয়ারপোর্টের কাছে আমরা প্লেনগুলো কিছু ল্যান্ড করতেছে, কিছু উপরে উঠতেছে। তখন আমার ভীষণ মিস করলাম আর কি বাংলাদেশকে। আমি বাংলাদেশকে খুব মিস করি। খুব খারাপ লাগে। তো আমরা এখন এখানে চলে এসেছি। আর যেখান থেকে একদম সরাসরি ল্যান্ড করে প্লেন, ওখানে এখন আমরা যাচ্ছি। আর এখান থেকে যেতে তেমন বেশি সময় লাগে না, প্রায় 5 মিনিটের রাস্তা এখানে। আর প্রথম যে প্লেনটা আমি দেখতেছি এই তো সামনেই ল্যান্ড করেছে, এটা হচ্ছে এয়ার এশিয়া, মালয়েশিয়ার। এটা একটা নতুন কোম্পানি, মালয়েশিয়াতে নেমেছে, মালেন্দা এয়ারলাইন্স এমনকি এয়ার এশিয়া। তো আমরা এখন এই এয়ারপোর্টে আছি। তারপর আমরা যাব হচ্ছে কালায়া এয়ারপোর্ট। ওখান থেকেই সবসময় যে প্লেনগুলো একদম সরাসরি ল্যান্ড করে সেই প্লেনগুলো এখন শ্যুট করব আমরা। আর ওখানে প্রচুর লোক হয়েছে আজকে, আমি দূর থেকেই দেখতে পারতেছি যে অনেক লোক গাড়ি মানে কার পার্ক করে তারপর বসে আছে। তো আমরা এখন ওখানে চলে এসেছি। আর এই তো প্রথমে এসেই কিন্তু দেখতে পাচ্ছি যে একটা প্লেন ল্যান্ড করতেছে। তো আমার মাথার উপর দিয়ে যখন এই প্লেনটা যায় তখন আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, মানে এত সাউন্ড হচ্ছিল যে সহ্য করার মতো নয়। তো এই তো এখানেই কিন্তু প্লেন ল্যান্ড করে। আর 5 মিনিট পর পর একটা প্লেন ল্যান্ড করে। এখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকা হবে ততক্ষণ শুধু প্লেনই দেখা যাবে। তো শালীন কিন্তু প্লেন অনেক পছন্দ করে। তো আজকে আমরা এখানে এসেছি আর খুবই মজা হয়েছে আজকে। আর আমার আজকের ফুল ব্লগটাই হচ্ছে শুধু একটু ঘোরাফেরা ফ্যামিলি নিয়ে, একটু অনেক মজা করেছি আমরা। এখান থেকে আমরা যাব মসজিদে নামাজ পড়ার জন্য। ওখান থেকে নামাজ পড়ে তারপর আমরা রাতের ডিনারটা খাবো। রাতের ডিনার খেয়ে তারপর আমরা যাব শপিংয়ে। তো এখানে একটু সময় দিচ্ছি আমরা, প্রায় আধা ঘন্টার মতো এখানে থাকবো। আর আজকে রিমিঝিমি বৃষ্টি হয়েছে, অবশ্য অনেক বৃষ্টি হয়েছে আজকে এখানে। আর এখানে এসে মীরা আর শালীন কিছু ফ্রুটস কিনে নিয়েছে, ওরা ফ্রুটস খেয়ে নিচ্ছে। আর আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি। আর একটা প্লেন কিন্তু এখন ল্যান্ড করবে। দেখা যাচ্ছে অনেক দূর থেকে, মানে লাইট দেখা যাচ্ছে, তেমন বেশি বোঝা যাচ্ছে না। আর এখানে প্রচুর লোক হয়েছে আজকে, সবাই কিন্তু সেলফি তুলতেছে। ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে এসেছে, যেহেতু আজকে মালয়েশিয়াতে হলিডে।
শনিবার রবিবার তো মালয়েশিয়াতে বন্ধ থাকে, আর ইন্টারন্যাশনাল স্কুল তো সব বন্ধ। সালমান মীরা ওদের স্কুল বন্ধ এখন। আর অনেক আপু আর ভাইয়া আমাকে জিজ্ঞেস করেছে যে আপু তোমরা বলেছিল তোমরা ঘুরতে যাবে, তো যাও না কেন এখনও? তো আমি যাব, বুধবারে সকালবেলা আমরা রওনা হব। তো অবশ্যই আমি সেই ব্লগগুলো আপনাদের জন্য করব। ব্লগগুলো খুবই সুন্দর সুন্দর ব্লগ আমি আপলোড করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই তো শালীন দুষ্টুমি করতেছে, ও ফ্রুটস খেয়ে নিচ্ছে। আর আমরা এখানে অনেক সময় ছিলাম, তো আরেকটু সময় থাকবো, তারপর আমরা চলে যাব। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আর আমাদের এখানে প্রায় এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের টাইম হয়ে যাচ্ছে, প্রায় 6:30টার মতো এখন বাজে। তো আমরা এখন চলে যাচ্ছি বাসায়। এটা হচ্ছে এয়ারপোর্টের রোডে এখনও আছি, আর এখান থেকে যেতে আমাদের অনেক সময় লেগে যাবে। তো আমরা যাওয়ার সময় কিন্তু আমাদের গাড়ির সামনে দিয়ে একটা প্লেন ল্যান্ড করতেছে। তো আমি একটু শ্যুট করেছি, আর ওর আব্বু গাড়ি ড্রাইভ করতেছে। আর শালীন আর সালমান বলতেছে যে আব্বু তুমি করো, রেস করো প্লেনের সাথে। তো ওর আব্বু গাড়ি চালাচ্ছে, আর ওই রোডে চলছে প্লেন, এই রোডে চলছে আমাদের গাড়ি। তো এই তো বাচ্চাদের একটু খুশি আর কি, আনন্দ হলো। ওরা সবাই মিলে অনেক খুশি হয়েছে আজকে যে আমরা এখানে এসেছি। আর হলিডে যেহেতু, বাচ্চারা কিন্তু অনেক জায়গায় যেতে চায়। তো ওর আব্বুরও হাতে তেমন বেশি সময় নেই যে আমরা এদিক ওদিক একটু ঘোরাফেরা করব, কারণ বিজনেসও দেখাশোনা করতে হয়। উনি একা মানুষ, আর হেল্প করার মতো তো আর কেউ নেই। তো নিজের বিজনেস নিজেই দেখাশোনা করতে হয়। তো আমরা এখন চলে যাচ্ছি। এখন আমরা যাব মসজিদে নামাজ পড়ার জন্য। আমাদের এখন মাগরিবের টাইম হয়ে গিয়েছে। আর সালমান, মীরা, শালীন ওরা বসে কিছু খেয়ে নিচ্ছে। আর শালীন তো আজকে অনেক দুষ্টুমি করেছে বাহিরে। তো এই তো আর কি, আজকে অনেক মজা করেছি আমরা এখানে এসে, অনেক ভালো লাগলো। আর অনেক দিন পরে আমাদের এখানে আসা হয়েছে। এমনিতে কিন্তু আগে আমরা প্রতি সপ্তাহে একবার এখানে আসতাম, এখন তেমন বেশি আসা হয় না। তো আমরা এখন একটা সেলে চলে এসেছি নামাজ পড়ার জন্য মসজিদে। তো এখানকার মসজিদটার তেমন বেশি ছিল না, মানে পরিবেশটা ভালো ছিল না, আবার লোকজন প্রচুর হয়েছে, তেমন বেশি জায়গাও ছিল না। তো ওর আব্বু বলল চলো তাহলে আমরা মসজিদে চলে যাই। তো আমরা এখন মসজিদে চলে এসেছি নামাজ পড়ার জন্য। আমরা মাগরিবের নামাজটা এখান থেকে আদায় করব। মাগরিবের নামাজটা পড়ে তারপর আমরা চলে যাব ডিনার খাওয়ার জন্য রেস্টুরেন্টে। ওখান থেকে ডিনারটা খেয়ে তারপর যাব শপিংয়ে। তো এখন আমরা অজু করে তারপর চলে এসেছি নামাজের স্থানে। তো আমি একটু শ্যুট করেছি আপনাদের জন্য যে মালয়েশিয়ান মেয়েরা কীভাবে নামাজ পড়ে। আর মালয়েশিয়ান মসজিদে কিন্তু খুবই সুন্দর সিস্টেমটা, যে নামাজের পোশাক থাকে, সবাই কিন্তু নামাজের পোশাক নিয়ে নামাজ পড়ে নিতে পারে। তো আমি আর মীরা নামাজ পড়ে নিয়েছি, ওর আব্বু আর সালমানও পড়ে নিয়েছে। তো আমরা পড়ে এখন চলে এসেছি রেস্টুরেন্টে। এসে আমরা এখন খাবারটা অর্ডার করে দিয়েছি। আর এটা হচ্ছে কলা পাতায় মোড়ানো, এটাকে বলে এদেশের ভাষায় ওতা বলে। ওতা মানে হচ্ছে মাছের মাথা, তো মাথা বলে আর কি। তো মাছের মাথা দিয়ে এটা তৈরি, এটা খেতে খুবই খুবই মজা লাগে, আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে। তো আমরা যখন মামা রেস্টুরেন্টে বসি তখন কিন্তু এগুলো দেয়, তখন আমার বাচ্চারা খেয়ে নেয় এগুলো। আর এগুলোর প্রাইস হচ্ছে একটা 1 রিঙ্গিত করে। আসলে অনেকেই বলে দিয়েছো যে শপিংয়ে যাই বা কোথায় যাই প্রাইসটা বলে দেওয়ার জন্য। তো আমি একটা ব্লগ করব যে মালয়েশিয়ান শপিংয়ে প্রাইস কত করে কোন জিনিসের, সেটা আমি একদিন শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এখন আমরা রাতের ডিনারটা করে নিচ্ছি। আমি অর্ডার করেছি নান গার্লিক, আর সালমান আর মীরা দিয়েছি চিকেন রাইস, আর ওর আব্বু চাপাতি দিয়েছে। আর শালীন কিছু খাবে না, ওর জন্য আমি গোরিং দিয়েছিলাম, ও পছন্দ করে না, বলতেছে আমি খাবো না, আমার ক্ষুধা নেই। তো আমরা রাতের ডিনারটা খেয়ে তারপর চলে এসেছি শপিংয়ে। আর শপিংয়ে এসে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে খেজুর পেয়েছি। যেহেতু সামনে রমজান চলে এসেছে, রমজান মাস, তাই কিন্তু সব মার্কেটে আমি দেখেছি প্রচুর খেজুর এসেছে এখন। আর এখন থেকে রমজানের 15টা পর্যন্ত কিন্তু খেজুরের প্রচুর দাম থাকবে এই মালয়েশিয়ার শপিংগুলোতে। আর যখন রমজান প্রায় 25টা 20টা হয়ে যাবে তখন কিন্তু খেজুরের দাম একদমই কমে যায়, কারণ তখন কেউ কিনে নেয় না। পুরা রমজান মাস খেয়েই কিন্তু মানুষই হয়ে যায়, তাই আর নেয় না কখনো। তো আমরাও ফার্স্ট রমজানে কিনে নেই বেশি করে। তো আজকে আমি খেজুর নিচ্ছি এখান থেকে। আর আমার কিছু টুকিটাকি কেনাকাটা করতে হবে রান্না করার জন্য, কুকিংয়ের জন্য। তো দেখি আমি কি কি কেনাকাটা করি, তো সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখান থেকে ডিম নিয়ে নিচ্ছি। আর এই তো শালীন আর মীরা দুষ্টুমি করতেছে, ওরা চাচ্ছে এখান থেকে কিছু ড্রিঙ্কস নেবে আর ওদের পছন্দ মতো কিছু খাবার নেবে। তো শালীনের পছন্দ মতো শালীন নিয়ে নিচ্ছে, আর মীরার পছন্দ মতো মীরা নিয়ে নিচ্ছে। তো এখন আমরা টুকিটাকি কেনাকাটা করছি।
তো আমাদের এখন কেনাকাটা করা হয়ে গিয়েছে আর শালীন চাচ্ছে কিন্ডার জয় নিবে। লাস্টে ও এটা নিয়ে এসেছে। ওর চোখে পড়েনি। প্রথম যখন ও শপিংয়ে ঢুকেছিল তখন কিন্তু ও চকলেটগুলো দেখেনি। তো লাস্টে যখন ও দেখেছে তখন বলল যে আম্মু আমি এখান থেকে চকলেট নেব কিন্ডার জয়। ও কিন্ডার জয় দেখলে আর অন্য কিছু নিতে চায় না। কিন্ডার জয় ওর এত পছন্দ। তো আমি বললাম আচ্ছা তুমি নিয়ে নাও। তো এই তো ও নিয়েছে। ও কিন্তু কিন্ডার জয় খাওয়ার জন্য নেয় না। ও নিয়েছে শুধু খেলনাটার জন্য। ভিতরে যে টয় থাকে সেই টয়টাই ও অনেক পছন্দ করে। তো তখন ও পে করেই কিন্তু সাথে সাথে এটা খুলে নিচ্ছে। এমনকি আমাকে দেখাচ্ছে যে দেখো আমি কী টয় পেয়েছি। আমি আচ্ছা ঠিক আছে, তোমার টয় নিয়ে তুমি খেলা করো। আর আমাদের এখন কিন্তু শপিংটা হয়ে গিয়েছে অলরেডি। এখন আমরা চলে যাচ্ছি। আর মীরা আর ওর আব্বু গিয়েছে সুশি কেনার জন্য, জাপানিজ ফুড। মীরা এই সুশিটা খেতে অনেক পছন্দ করে। তো আমাদের এখানে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে, এখন প্রায় 11টা বেজে গিয়েছে। আর আজকের ভিডিওটা আমার আপলোড দিতে অনেক লেট হয়ে গিয়েছে। আমি জানি অনেক আপু আর ভাইয়ারা আমার ব্লগের জন্য ওয়েট করে। হ্যাঁ, তো এই তো এখন ওর আব্বু একটা সুশি নিয়ে এসেছে আর মীরা আর শালীন নিয়ে আসতেছে আরও সুশি। এই তো ওরা সুশিটা খেতে অনেক পছন্দ করে। তবে আমিও এক সময় কিন্তু সুশি খেতাম না। এখন শালীন যখন আর মীরা স্কুলে ওদের ফ্রেন্ডের সঙ্গে খেয়ে শিখেছে, জাপানিজ ফ্রেন্ড সবসময় নিয়ে আসে সুশি স্কুলে। তো ওরা এসে বাসায় বলে যে এটা খেতে খুবই মজা। তখন ওরা কিনে নিয়েছে। তখন এখন আমি খেয়েও কিন্তু আমার অনেক ভালো লেগেছে। তো আমিও মাঝে মধ্যে খেয়ে থাকি। তবে আমি সবগুলো খাই না। যে কয়টা আমার পছন্দ হয় ওই কয়টাই আমি খাই। তো এখন আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি বাসায়। আর কি কি কেনাকাটা করেছি অবশ্যই নেক্সট ব্লগে দেখাবো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।